আসলে সারা দেশের মতো আজকে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি সিলেটও ভোর থেকেই মূলত শুরু হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্য ওঠার সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে যে তোপধ্বনির মাধ্যমে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মূলত তোপধ্বনির পরে সিলেটের বিভিন্ন সরকারি দপ্তর, বিশেষ করে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন, সিলেট পুলিশ সুপার কার্যালয় এবং জেলা পুলিশ সহ যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারা পর্যায়ক্রমে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরেও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বরাবরের মতোই এবারও তারা এই তাদের বিজয়ের যে পুষ্পাঞ্জলি সেটি তারা নিবেদন করেন এবং যথাযোগ্য মর্যাদায় আজকে পুরো দিনই সিলেটের নানান আয়োজন রয়েছে। বিশেষ করে আজকের কথা যদি বলি, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের সর্বস্তরের মানুষের ঢল নেমেছে এবং শহীদ মিনারের যে বেদি সেটি শ্রদ্ধাঞ্জলির ফুলে ঢেকে উঠতেছে। দিনের শুরুতেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন আজকে সিলেটের শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট এবং সিটি কর্পোরেশন সহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা দিচ্ছেন। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যক্তিগতভাবে যারা প্রত্যেকেই দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন বা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই লাল সবুজের অর্জন, সেই লাল সবুজের অর্জনকে তারা যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য এবং স্মরণ করার জন্য মূলত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন। এই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের বাইরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে সিলেট জেলা স্টেডিয়ামে সকাল 9টায় কুচকাওয়াজ অনুষ্ঠান রয়েছে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। এর বাইরেও বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেক জায়গাতেই কিন্তু মহান বিজয় দিবসের যে আয়োজন সেটি রয়েছে। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের আসলে প্রত্যাশার কথা আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে নতুন এই বাংলাদেশে বিজয়ের 54 বছরে এসেও মানুষের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা অর্জন সেটি আসলে এখনো স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়নি। সেই জিনিসটা যে নতুন প্রত্যাবর্তনের অংশ হিসেবে দেশের তরুণ সমাজ যে ধরনের স্বপ্নে বিভোর, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আগামীতে নতুন একটি বাংলাদেশের জন্য, সমৃদ্ধশালী একটি বাংলাদেশকে স্মরণ করার, গড়ে তোলার জন্য সবার অংশগ্রহণকে তারা গুরুত্ব দিচ্ছেন এবং বিশেষ করে প্রেক্ষাপট বলতে গিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে লালন করে 24-এর যে পরবর্তীতে অবস্থা সেটির সমন্বিত উদ্যোগে নতুন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, অর্থাৎ সুনাগরিক হওয়ার যে অর্জনতার যে লক্ষ্যগুলি আছে সেগুলো অর্জন করেই তাদের মূল লক্ষ্য। এখানে সিলেটের জেলা প্রশাসন বা বিভাগীয় প্রশাসন যেটি বলছে যে তারা 2 দিন ব্যাপী তাদের নানান আয়োজন রয়েছে বিজয় মেলা সহ, অর্থাৎ এখানকার নতুন প্রজন্ম যারা আছে তারা যাতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য কিংবা সংস্কৃতি যেটি আছে সেটি বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ যাতে তারা বিনির্মাণ করতে পারে, সেই প্রত্যাশাই কিন্তু বিজয়ের যে আজকে মহান বিজয় দিবসের যে সূচনা সেটি তারা অর্জন করতে চাচ্ছেন। এবং সেক্ষেত্রে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে সবুজ এই ভূমি আমরা পেয়েছি, সেই ভূমির মানুষের জনজীবনের উচ্চাকাঙ্ক্ষার মধ্য থেকে তাদেরকে কিভাবে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা যায় এবং কিভাবে এই দেশটাকে আরো রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করা যায়, সেই উদ্যোগকেই তারা স্বাগত জানাচ্ছেন এবং বলছেন এই দেশের প্রত্যেকজন নাগরিক শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, প্রতিজন নাগরিকের অংশগ্রহণে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হোক আগামীতে। আমরা দেখতে পাচ্ছি যে বরাবরের মতো প্রতি বছর যে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার লোকে লোকারণ্য হয়ে যায়, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের বাইরেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সচেতন সমাজ যারা আছেন তারা কিন্তু শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হচ্ছেন এবং সকল বয়সের মানুষের অংশগ্রহণই বিজয়ের যে আসল স্বাদ, অর্থাৎ মানুষের মধ্যে যে প্রেরণার যোগান দেয় একটি রাষ্ট্র মেরামতের জন্য, সেই বিজয়ের স্বাদ পেতেই মূলত শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় প্রতি বছর। এবং এই বাংলাদেশ যে একটি রক্তের উপর দাঁড়িয়ে আছে, বিশেষ করে 1971 সালে দর্শক, যুক্ত ছিলাম সিলেটে, সেখান থেকে জানছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে।